কাতলা মাছ নামটা খুবই চেনা, কিন্তু আমরা সকলেই কিন্তু এই মাছটার নাম শুনেছি, প্লাস আমরা খেয়েছি। তো এক একজনের রান্না এক এক রকমের। আমি কিভাবে রান্না করছি চলো তোমাদের দেখাই। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলে রাখি, তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো প্রথমেই দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে মাছগুলোকে ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, তো হালকা করেই ভেজে নিতে হবে মাছগুলো। তো দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই দেখো এমন করে ভেজে নিতে হবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মাছ ভাজার তেলে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এরপর টমেটো আর পেঁয়াজ কাটাটা আমি একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। সেই পেস্ট মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো ছিল। এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এই দিকে দেখো আমি কাজু বাদাম আর পোস্তটাকে পেস্ট করে নেব। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করে দেবো যে পেস্ট মশলাটা, মানে পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা, সেই পেস্ট মশলাটাকে দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এরপরে দেখো এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা চিনি আর দুটো গোটা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু ভালো করে তেল ছেড়ে এসছে, ভালো মতো তেল ছেড়ে এসছেই দেখো। এরপরে আমি অ্যাড করে দেবো গরম জল দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, মাছগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই পুরো রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে। এরপরে কিছুটা ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু কাতলা মাছের রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এমন যদি কাতলা মাছের রেসিপি থাকে পুরো জমে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।